নবম দশম শ্রেণীর ভাই ও আপুরা এই পর্বে সমাধান করব তোমাদের গণিত বিষয়ের দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশন থেকে আসা কুমিল্লা বোর্ড 2024। তাইলে কুমিল্লা বোর্ড 2024 সালে সেট ফাংশন থেকে যে বোর্ড প্রশ্নটা আসছিল ওইটা আজকে আমরা সমাধান করব। আমরা যদি উদ্দীপকটা দিকে তাকাই, দেখো এক নাম্বার উদ্দীপক হচ্ছে আর সমান x, y, যেন x belongs to a, y belongs to a এবং x minus y plus 2 সমান 0, এবং যেখানে a সমান দেওয়া আছে -3, -2, -1, 0, 1। আর 2 নং দেওয়া আছে আমাদের ফাংশনের একটা উদ্দীপক যে f of x মানে ফাংশন অফ x সমান 1 plus x কিউব plus x to the power 6 ভাগ x কিউব। এখন ক নাম্বার প্রশ্ন হচ্ছে আমাদের সেটটিকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। আমরা জানি আমাদের সেট গঠন পদ্ধতি দুইটা, একটা তালিকা একটা সেট গঠন। তাইলে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের কি করতে হয়, তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হয় প্রশ্নে তারা বলে, কিন্তু মাঝে মাঝে গঠন বলে। যেমন এটার ক্ষেত্রে আমাদের গঠন বলছে যে অ্যাসেটটিকে গঠন পদ্ধতিতে প্রকাশ করতে। তাহলে আমাদের অ্যাসেটটা তালিকা পদ্ধতিতে দেওয়া আছে, আমরা গঠন পদ্ধতিতে প্রকাশ করব। এটা হচ্ছে আমাদের ক নাম্বার। আমরা লিখি দেওয়া আছে আমাদের যেটা গঠন তালিকা পদ্ধতিতে যেটা দেওয়া আছে আমাদের, দেওয়া আছে কি আমাদের এ সমান দেওয়া আছে আমাদের প্রথমত -3, -2, -1, -0, +1। এখন এইটা যদি আমরা সেট গঠন পদ্ধতিতে প্রমাণ করতে যাই মানে লিখতে যাই, তাহলে আমাদেরকে এখন একটা বিষয় বুঝতে হবে। আমরা কিন্তু ষষ্ঠ শ্রেণীতে এরকম সংখ্যা রেখা করেছিলাম যে ওই সংখ্যা রেখার দেখো আমাদের মাঝখানে থাকবে শূন্য, ডান দিকে গেলে আমাদের +1 হবে, +2 হবে, +3 হবে, পরে ডট 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 আসবে। বাম দিকে গেলে মান কমবে, -1 হবে, পরে -2 হবে, পরে -3 হবে, পরে ডট 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 আসবে। ঠিক আছে, এরকম সিস্টেম। এইটা কিন্তু আমাদের পূর্ণ সংখ্যা, ঠিক আছে। এই যে আমাদের শূন্য, এখন ডান দিকে যদি আমরা যাই তাহলে আমাদের সব কি প্লাসের মান, আর বাম দিকে গেলে সব আমাদের কি মাইনাসের মান। অর্থাৎ যেইখানে আমরা দেখব কি আমাদের ধনাত্মক সংখ্যা মানে প্লাসের মান, ঋণাত্মক সংখ্যা মানে মাইনাসের মান, এবং শূন্য অর্থাৎ এই মানে যোগের মান পরে বিয়োগের মান শূন্য সহ সব মান আছে, এটাকে আমরা ধরে নিব পূর্ণ সংখ্যা। এটা কি আমাদের পূর্ণ সংখ্যা। তাহলে পূর্ণ সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করা হয়, z দ্বারা প্রকাশ করা হয়। এখন আমরা যদি এখানে দেখি, আমরা কিন্তু এখানে চাইলে -4 করতে পারতাম, পরে -5 করতে পারতাম, আর এদিক দিয়ে আমরা কি করতে পারবো, 4 করতে পারবো, +4, তারপরে +5 এরকম করতে পারবো। এখন আমরা তো বুঝতে পারলাম এটা হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা। এখন এইটা আমরা এখানে প্রকাশ করব কিভাবে, এটা প্রকাশ করার জন্য দেখো এখানে -3 পর্যন্ত আছে। তাইলে আমরা বুঝলাম কি আমাদের এখান থেকে ধরতে এই -3 থেকে, এই -3 থেকে এখানে কি আছে +1 পর্যন্ত আছে, এর মানে এই +1 পর্যন্ত আছে। তাইলে আমরা এখন এই যে আমাদের শূন্য, তাহলে শূন্য ডান দিকে যত যাবো আমাদের মান কি বাড়বে, মানে এই যে 0 পরে 1। তাহলে এখন কিন্তু আমরা এটা বলতে পারি যে আমাদের এই যে এখানে যে মানগুলো এটা কিন্তু আমাদের 1 এর সমান হইতে হইব, বা আমাদের 1 থেকে কি ছোট হইতে হইব, এরকম বলতে পারি আমরা। বা আমরা বলতে পারি 2 থেকে ছোট হইব এরকম। আবার এদিক দিয়ে বাম দিকে যত যাবো তত আমাদের মানটা কমবে। তাহলে যদি কমে, তাহলে এখন যদি এখানে আমরা -3 ধরি, তাহলে এখানে আগে কি আছে -4, তাহলে এখন কিন্তু এটা হচ্ছে আমাদের -4 থেকে -3 কিন্তু বড়। তাহলে আমরা বলতে পারবো কি আমাদের এই যে পূর্ণ সংখ্যাটা হইব এটা আমাদের -3 এর সমান হইব, বা -3 থেকে কি বড় হইব, বা -4 থেকে ছোট হইব। দেখো এটা আমরা এখানে লিখতেছি। এখানে আমরা বলবো যে এখানে এখানে অ্যাসেটটি এখানে অ্যাসেটটি হলো পূর্ণ সংখ্যার সেট, এটা আমাদের লিখতে হইব যে এখানে অ্যাসেটটি হলো পূর্ণ সংখ্যার সেট। এটা আমাদের লিখতে হইব, হ্যাঁ, যে এখানে অ্যাসেটটি হলো পূর্ণ সংখ্যার সেট, যেগুলো যেগুলো কি আমাদের লিখতে হবে এখন, যেগুলো আমাদের কি -3 -3 এর সমান, -3 এর সমান বা বড়, এবং আমাদের কি +1, এবং আমাদের +1 এর সমান বা ছোট, এই কথাটা আমাদের লিখতে হইব যে এখানে অ্যাসেটটি হলো পূর্ণ সংখ্যার সেট। যেহেতু এখানে প্লাস মাইনাস শূন্য সব আছে তাহলে পূর্ণ সংখ্যা, তাহলে এখানে অ্যাসেটটি হলো পূর্ণ সংখ্যার সেট, আর যেগুলো কি আমাদের -3 এর সমান বা -3 এর বড়, এবং +1 এর সমান বা ছোট। তাহলে এখন আমরা এখানে বলবো যে সুতরাং আমাদের সেট গঠন পদ্ধতিতে সেট গঠন পদ্ধতিতে
সেট গঠন পদ্ধতিতে এ সমান। এখন এই সেট গঠন পদ্ধতিটা তোমরা দুই ভাবে লিখতে পারবা। আমি দোনোটাই দেখাইতেছি, তোমাদের যেটা ইচ্ছা লিখবা। দেখো, সেট গঠন পদ্ধতিতে এ সমান আমরা এখানে এটা লিখতে পারবো যে x যেন x belongs to z। এই z মানে হচ্ছে পূর্ণ সংখ্যা। এখন এখানে লিখতে পারবা তোমরা এবং এই যে -3 লেস দ্যান অর ইকুয়াল x লেস দ্যান অর ইকুয়াল আমাদের +1। এইটা হচ্ছে আমাদের একটা। আমি বলছিলাম কি তোমরা এই সেট গঠন পদ্ধতিটা দুই ভাবে লিখতে পারবা। আমি একভাবে দেখালাম, আরেকভাবে দেখাইতেছি। তাহলে দেখো, এটা প্রথমটা হচ্ছে আমাদের সেট গঠন পদ্ধতিতে a সমান x যেন x belongs to z, মানে কি আমাদের পূর্ণ সংখ্যা, এবং -3 লেস দ্যান অর ইকুয়াল x লেস দ্যান অর ইকুয়াল +1। অর্থাৎ আমাদের এই x এর মানটা -3 এর সমান বা বড় হইব। এটা কিন্তু আমাদের এখানে এইটাই আছে যে -3 এর সমান বা বড়, এবং +1 এর সমান বা ছোট, এটাই কিন্তু হইছে। এখন তোমরা এখানে এটা চাইলে এইভাবে লিখতে পারবা আরেকভাবে যে a সমান আমাদের x যেন x belongs to z, এবং এখানে তোমরা লিখতে পারবা যে -4 লেস দেন x লেস দেন +2। তোমরা চাইলে এইটাও লিখতে পারো। এইটা আমাদের সঠিক আনসার, এইটা আমাদের সঠিক আনসার। তোমরা যেটা ইচ্ছা লিখতে পারো। এইটাও সঠিক। এটা হচ্ছে আমাদের কি x belongs to z, মানে আমাদের x এর মানটা পূর্ণ সংখ্যা এবং -4 থেকে বড়। আমাদের এই যে -4 থেকে বড় কিন্তু -3। এই যে আমাদের -3। পরে আমাদের কি x এর মানটা +2 থেকে ছোট হইব। এই যে আমাদের +2 থেকে ছোট কিন্তু +1। ঠিক আছে? তাহলে এইটাও সঠিক, এইটাও সঠিক। তোমরা যেকোনো একটা পরীক্ষার মধ্যে লিখবা, তাহলে তোমাদের হয়ে যাবে। তাহলে এই দুইটাই আমাদের ক নাম্বার আনসার। তোমরা যেকোনো একটা লিখে দিবা। এখন আমরা খ নাম্বার প্রশ্ন সমাধান করব। তাইলে আমরা খ নাম্বার প্রশ্নটা দেখি। আমাদের খ নাম্বার প্রশ্ন হচ্ছে আর অন্যটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ডোমেন আর নির্ণয় করো। মানে আর কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করব, তারপরে ডোমেনটা নির্ণয় করে দেব। তাহলে দেখো, এটা হচ্ছে আমাদের খ নাম্বার। আমাদের দেওয়া আছে আমাদের যে আর এটা, তাহলে দেওয়া আছে আমাদের কি আর অন্যটা দেওয়া আছে আমাদের কি দ্বিতীয় বন্ধনী প্রথম বন্ধনী x, y যেন x belongs to a, y belongs to a, এবং আমাদের শর্তটা হচ্ছে যে x y plus 2 সমান হচ্ছে আমাদের 0। এখন আমাদের এখানে বলা হচ্ছে যে x belongs to a, মানে x এর মানটা a থেকে আসতে হইব, y belongs to a মানে y এর মানটা a থেকে আসতে হইব। তাহলে এখন আমাদের কিন্তু এর মানটা আছে। তাহলে আমরা বলবো যে যেখানে এখানে আমাদের সমান কি দেওয়া আছে যে -3, তারপরে -2, তারপরে -1, তারপরে 0, তারপরে আমাদের কি +1। এখন আমাদের লিখতে হইব কি যে আর এর বর্ণিত শর্ত থেকে পাই। এটা লিখতে হইব যে আর এর বর্ণিত শর্ত থেকে পাই। এটা আমাদের লিখতে হইব যে আর এর বর্ণিত শর্ত থেকে পাই। শর্তটা হচ্ছে আমাদের এইটা যে x y + 2 সমান 0। তাহলে আমাদের শর্ত হচ্ছে x y + 2 সমান 0। এখন এই ক্ষেত্রে আমরা সবসময় কি করি, y টাকে আলাদা করে দিই। তাহলে এখন যদি আমরা y টাকে আলাদা করে দিই, একেবারে সহজে দেখো x + 2 সমান আমরা y করে দিলাম। কি হইলো? এখানে x ছিল, x হইলো, এখানে +2, এই যে +2, এখন সমানের বাম পাশে মাইনাস y, সমানের ডান পাশে আমাদের +y হয়ে গেছে। এখন আমরা এটাকে একটু সাইডটা পরিবর্তন করে দেব। আমরা y টাকে এই সাইডে আনি, সমান আমাদের x + 2 করে দেই। তাহলে সুতরাং আমাদের y এর মানটা আমরা কি পাইলাম যে x + 2। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের y এর মানটা। এখন আমাদের ছক আঁকতে হইব। আর একটা কথা আমাদের লিখতে হইব এখানে যে এখন এখন প্রত্যেক x belongs to a এর জন্য y সমান x plus 2 এর মান নির্ণয় করি। মান নির্ণয় করি। এই কথাটা লিখে নিবা যে এখন প্রত্যেক x belongs to a এর জন্য y সমান x plus 2 এর মান নির্ণয় করি। এখন আমাদের এখানে একটা ছক আঁকতে হইব। দেখো, এতটুকু x মান লিখবো, আর এখানে আমরা y এর মানটা লিখবো। কিন্তু আমরা আর এইভাবে কয়টা লিখবো? এটা আমরা এর মান দেখবো। এর মান যে কয়টা আছে এর থেকে একটা বেশি। দেখ, এর মান আছে আমাদের 1 2 3 4 5। তাহলে আমরা করবো 6টা, কারণ এখানে একটা xy লিখতে হইব। তাহলে এই যে আমাদের 1 2 3 4 5, এই যে আমাদের 6। এখন এটা হচ্ছে আমাদের x এর ঘর, এটা হচ্ছে আমাদের y এর ঘর। y সমান কি আছে আমাদের x plus 2, এটা দেওয়া আছে। এখন আমাদের এখানে তো বলাই ছিল যে x belongs to a, তাহলে আমরা এর মানটা বসাই দেই আমাদের x এর জায়গায়। এই যে -3,
তারপরে -2, তারপরে -1, তারপরে 0, তারপরে +1। এখন আমাদের কি করতে হবে, এখানে y এর মানগুলো বসাইতে হইব। তাহলে y এর মানটা যদি আমরা বসাই, দেখো আমি তোমাদের একটা রাফ করে দেখাই। আমাদের y সমান কি দেওয়া আছে কি এখানে x + 2। তাহলে এখন এখানে আমরা কত বসাবো? এখানে আমাদের x এর মান কি আছে? -3। তাহলে এখানে আমরা x এর জায়গায় কি বসাবো? -3। আর এখানে হচ্ছে আমাদের কি +2। তাহলে -3 থেকে তুমি যদি +2 বাদ দাও, আমাদের -1 হইব। তাহলে এখানে আমরা বুঝছি আমাদের এখানে কি হইব? -1। ঠিক আছে এরকম। তো বাকিগুলো এইভাবে আমরা বের করব। দেখো এখানে আছে -2। তাহলে যদি আমি এখন x এর জায়গায়, এখানে যদি আমি x এর জায়গায় -2 বসাই, আর এখানে আমার +2, তাহলে এই -2 আর +2 কিন্তু কাটা হয়ে আমার শূন্য থাকে। তাহলে এখন বুঝছি এখানে আমার শূন্য হইব। পরে এখানে আছে আমার -1। যদি আমি এখানে x এর জায়গায়, এখানে যদি আমি x এর জায়গায় -1 বসাই, যেমন -1 আর এখানে আমাদের +2, তাহলে +2 থেকে -1 বাদ দিলে এখানে আমাদের +1 হইব। তাহলে এখানে বুঝলাম আমাদের কি হইব? +1। ঠিক আছে? এখানে কি আছে? শূন্য। যদি আমি এখানে x এর জায়গায় শূন্য বসাই, তাহলে আমি কি এই +2 থেকে শূন্য বাদ দিলে আমার +2 হইব। তাহলে এখানে আমার কি হইব? +2। পরে এখানে কি আছে? আমার 1। যদি আমি এখানে x এর জায়গায় 1 বসাই, তাহলে আমার এখানে +1, এখানে +2, তাহলে আমার মিলা কি হইব? +3 হইব। এই যে +3। এখন আমাদের এখানে শর্তে কিন্তু এইটাও বলা ছিল যে y belongs to a, মানে y এর মানটা কি করতে হবে? আমার a থেকে আসতে হইব। এখন আমার দেখতে হইব যে আমরা y সমান যে মানগুলো বের করছি, এগুলো y এর ভিতরে আছে কিনা। যেমন প্রথমত -1 এটা আমার এর ভিতরে আছে। পরে আমাদের 0 এটা আমার এর ভিতরে আছে। পরে আমার দেখো এখানে যে আমার এই যে +1, এই +1 ও এর ভিতরে আছে। পরে আমার এই যে +2 এটা কিন্তু আবার নাই। এর ভিতরে কিন্তু +2 নয়। পরে আমার এই যে এই +3, এই +3 ও কিন্তু এর ভিতরে নাই। ঠিক আছে? তাহলে এই ২ টা কিন্তু আমাদের এখানে আসবে না। তাইলে এখন আমাদের যেই মানটা এর ভিতরে নাই, এখানে বলা ছিল y belongs to a, মানে y এর মানটা আমার a থেকে আসতে হইব। তাহলে এখন যেই মানটা আমার, এখন যেই y এর মানটা আমার a থেকে আসলো না, এই পুরাটা আমার এখন এই আর অন্যের ভিতরে আসবে না। ঠিক আছে? যেহেতু আমার এই 2 আর 3 এই ২ টা আমার এর ভিতরে নাই, মানে এটা আমার y এর মান হয় নাই। তাহলে এখন এই যে 0, 2 আর 1, 3 এই ২ টা আমাদের অন্য আর এর ভিতরে আসবে না। এটা আমাদের এখানে এইভাবে লিখতে হইব যে দেখো যেহেতু আমাদের কি এই যে +2 +3 আর not belongs to a, সেহেতু সেহেতু প্রথম বন্ধনীর ভিতরে লিখতে হইব 0, 2, তারপরে 1, 3। প্রথম বন্ধনীর ভিতরে লিখতে হইব not belongs to a। এটা কিন্তু আমি তোমাদেরকে একটু বোঝাই বলছিলাম একটু আগে যে আমাদের যেহেতু এই 2 আর 3, এই 2 আর 3 not belongs to a, এটা হচ্ছে not belongs to a, সেহেতু আমার এই 0, 2 আর হচ্ছে 1, 3 not belongs to r, মানে r এর ভিতরে আসবে না। আর এটা অবশ্যই প্রথম বন্ধনীর ভিতরে লিখতে হইব। তাহলে এখন আমরা r এর ভিতরে কি কি আসবে আমরা এখন বলবো। সুতরাং আমাদের r সমান, এটা লিখতে হবে প্রথমে একটা দ্বিতীয় বন্ধনী দিবা। আর এখন এগুলো প্রথম বন্ধনীর ভিতরে প্রথমত -3, -1, তারপরে আমাদের কি -2, 0, তারপর হচ্ছে আমাদের কি -1, তারপর হচ্ছে আমাদের কি +1, আর শেষে একটা দ্বিতীয় বন্ধনী। ঠিক আছে? এগুলো হচ্ছে আমাদের আর। আর এই দুইটা তো আমাদের বাকি হয়ে গেছে। তাইলে এই যে প্রথমত এই যে এইটা প্রথম বন্ধনী, এইটা প্রথম বন্ধনী, এইটা প্রথম বন্ধনী। কিন্তু একদম শেষে একটা দ্বিতীয় বন্ধনী, একদম শুরুতে একটা দ্বিতীয় বন্ধনী। তাহলে আমরা কি তালিকা পদ্ধতিতে প্রকাশ করলাম। এখন আমাদের বলছিল কি ডোমেন আর নির্ণয় করতে। এখন আমরা বলবো যে সুতরাং আমরা এতটুকু মুছে দেই। এখন আমরা বলবো সুতরাং আমাদের ডোমেন আর। সুতরাং আমাদের কি ডোমেন আর, মানে আর এর ডোমেন দ্বিতীয় বন্ধনীর ভিতরে লিখবা। এখন ডোমেন মানে কি দেখো এখানে আমাদের দুইটা সংখ্যা, এখানেও দুইটা সংখ্যা, এখানেও দুইটা সংখ্যা, মাঝে একটা কমা আছে। এখন এই কমার আগের সংখ্যাটা হচ্ছে ডোমেন, আর কমার পরেরটা হচ্ছে আমাদের রেঞ্জ। এই যে এখানে কমার আগে -3, এখানে কমার আগে -2, এখানে কমার আগে -1, এই যে কমার আগে যেই সংখ্যা এগুলো হচ্ছে আমাদের ডোমেন, আর কমার পরে যেটা এটা হচ্ছে আমাদের রেঞ্জ। আমাদের রেঞ্জ তো চাই নাই, চাইছে ডোমেন। তো ডোমেন হচ্ছে আমাদের কমার আগেরটা। তাহলে কমার আগে কি আমার প্রথমত এখানে -3, তারপর এখানে আমাদের -2, আর হচ্ছে আমাদের এখানে -1। তাইলে তারা যে বলছিল সর্বশেষ তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ডোমেন আর নির্ণয় করতে, তাহলে আমাদের ডোমেন আর হচ্ছে কি -3, -2, -1। এটা হচ্ছে আমাদের কি কাঙ্ক্ষিত আনসার। এখন আমরা গ নাম্বার প্রশ্নটা সমাধান করব। আমরা গ নাম্বার প্রশ্নটা দেখি। দেখাও যে f of x স্কয়ার সমান f of x এর পর -2, মানে আমাদেরকে দেখাইতে হবে কি বাম পক্ষ সমান ডান পক্ষ, মানে আমাদের বাম পক্ষ যেইটা আসবে ডান পক্ষ এইটাই আসবে। যদি এরকম সমান হয় তাহলে আমাদের অঙ্ক ঠিক আছে। তাহলে এটা আমাদের ফাংশনের অঙ্ক, এটা হচ্ছে আমাদের গ নাম্বার। আমরা লিখে দেওয়া আছে আমাদের 2 নাম্বার উদ্দীপকটা এখানে লাগবে। দেখো এই যে এইটা আমাদের লাগবে 2 নাম্বার উদ্দীপকটা আমাদের
যে এফ অফ এক্স সমান দেওয়া আছে আমাদের 1 প্লাস এক্স কিউব প্লাস এক্স এর পাওয়ার 6 ভাগ হচ্ছে আমাদের কি এক্স কিউব। এখন আমাদের যেহেতু এখানে বলছে যে এফ অফ এক্স স্কয়ার সমান এফ অফ এক্স এর পাওয়ার -2 দেখাইতে, মানে বাম পক্ষ সমান ডান পক্ষ। তাহলে প্রথমত আমরা এই বাম পক্ষ নিয়ে একটা কাজ করব, একটা মান আসবে। তাহলে ডান পক্ষ নিয়ে একটা কাজ করব, একটা মান আসবে। ওই দুইটা মান সমান হইলে আমাদের অঙ্ক ঠিক আছে। তাহলে প্রথমত আমরা বাম পক্ষ নিয়ে কাজ করি। আমরা লিখি যে সুতরাং আমাদের কি লেফট হ্যান্ড সাইড, সুতরাং আমাদের লেফট হ্যান্ড সাইড মানে কি বাম পক্ষ কি আমাদের এফ অফ এক্স স্কয়ার। ঠিক আছে, তাহলে এইটা আমরা কি বুঝলাম, এটা আমরা বুঝলাম দেখো এখানে ছিল এক্স আর এখানে হচ্ছে আমাদের এক্স স্কয়ার, অর্থাৎ যেখানে যেখানে আমাদের এক্স আছে ওইখানে আমরা শুধু এক্স স্কয়ারটা দিব, তাহলে আমাদের হয়ে যাবে। দেখো প্রথমত এখানে আমাদের 1, পরে আমাদের প্লাস, এখানে আছে এক্স, আমরা এখন দিতে হইব এক্স স্কয়ার, পরে এখানে আমাদের পাওয়ার কিউব, পরে এখানে আমাদের প্লাস, এখানে এক্স এর জায়গায় আমাদের হইব এক্স স্কয়ার, এখানে আমাদের পাওয়ার 6, পরে এখানে আমাদের এক্স এর জায়গায় হইব এক্স স্কয়ার আর হচ্ছে আমাদের পাওয়ার কিউব। যেখানে যেখানে এক্স ওইখানে আমাদের কি হইব, এক্স স্কয়ার হইব। তাহলে এখন যদি আমরা এটা কাজ করি, তাহলে এখানে আমাদের 1, এই 1ই হইব, এখানে আমাদের x। এখন এই যে পাওয়ার কিউব আর এখানে স্কয়ার তুমি যদি গুণ করো, তাহলে আমাদের কি হইব, 3 দুগুণে 6 হইব, পরে এখানে প্লাস, পরে এখানে x, এই 6 আর স্কয়ার তুমি যদি গুণ করো 6 দুগুণে 12 হইব, পরে এখানে x, এখানে কিউব আর স্কয়ার তুমি গুণ করলে 3 দুগুণে 6 হইব। তাহলে আমাদের কিন্তু বাম পক্ষ এইটাই হইল যে 1 প্লাস x টু দি পাওয়ার 6 প্লাস x টু দি পাওয়ার 12 ভাগ হচ্ছে x টু দি পাওয়ার 6। এখন আমরা ডান পক্ষ নিয়ে কাজ করব, ডান পক্ষ যদি আমাদের এইটা আসে তাহলে আমাদের অঙ্ক ঠিক আছে। তাহলে এখন আমরা লিখবো এখানে যে আবার আমাদের কি রাইট হ্যান্ড সাইড, ডান পক্ষ মানে কি রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইডে আমাদের কি আছে যে f অফ x এর পাওয়ার -2। তাইলে এখানে ছিল x, এখানে ছিল x স্কয়ার, আমরা যেখানে যেখানে x ছিল ওইখানে x স্কয়ার লিখছিলাম। এখন আমাদের যেখানে x আছে ওইখানে আমরা কি করব, x এর পাওয়ার -2টা লিখে দেব। তাহলে দেখো এই কাজটা আমরা এখানে করে দেই। তাহলে এখানে যদি আমরা করি, তাহলে এখন আমাদের প্রথমত এখানে 1, এই যে 1, পরে আমাদের প্লাস, এখন x এর জায়গায় আমরা কি লিখবো যে x এর পাওয়ার -2 আর হচ্ছে এখানে পাওয়ার কিউব, পরে এখানে আবার প্লাস, এখানে x এর জায়গায় আমরা কি লিখবো x এর পাওয়ার -2 আর হচ্ছে পাওয়ার 6, আর এখানে আমরা x এর জায়গায় লিখবো x এর পাওয়ার -2 আর এখানে আমাদের পাওয়ার কিউব। এখন এইটা যদি আমরা কাজ করি, প্রথমত এখানে 1 পরে প্লাস, এখন আমাদের এখানে x, এই যে x, এখন আমাদের সেম কাজ হইব কি -2 আর হচ্ছে আমাদের উপরে 3, এই দুইটা গুণ করবা, তাহলে 3 দুগুণে 6 হইব, কিন্তু এখানে মাইনাস এখানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, এখানে -6 হইব, আর এখানে প্লাস, এখানে x, এখানে 6 আর 2 গুণ করলে 6 দুগুণে 12, কিন্তু এখানে প্লাস এখানে মাইনাস, প্লাসে মাইনাসে -12 এরকম, আর এখানে আমাদের x, এখানেও 3 দুগুণে 6 হইব আর প্লাসে মাইনাসে মাইনাস হইব এরকম। এখন আমাদের এটা কি করা যায় দেখো, এখন আমাদের এই জায়গায় হচ্ছে 1, পরে আমাদের প্লাস, এখন x এর পাওয়ার -6, x এর পাওয়ার -12, এটা ভাঙার নিয়ম কি, এটা ভাঙার নিয়ম হচ্ছে তুমি মাইনাসের পরিবর্তে এখানে এরকম সিস্টেম যে 1 ভাগ দিবা, ঠিক আছে, পরে মাইনাস বাদ দিয়ে পুরোটা লিখে দিবা নিচে, তো মাইনাস বাদ দিলে x এর পাওয়ার 6, এটা হচ্ছে ভাঙার নিয়ম, যে এখানে মাইনাসের পরিবর্তে তুমি দিবা 1 ভাগ, পরে x এর পাওয়ার যা আছে তা দিয়ে দিবা মাইনাসটা ছাড়া, এটা হচ্ছে আমাদের নিয়ম, পরে এখানে প্লাস, এখানে আমাদের মাইনাসের পরিবর্তে 1 ভাগ, তারপরে আমাদের x এর পাওয়ার 12 আছে, আমরা 12টা দিয়ে দিলাম, এখানে আমাদের মাইনাসের পরিবর্তে 1 ভাগ আর x এর পাওয়ার 6 আছে, এই 6 দিয়ে দিলাম, এরকম সিস্টেমটা। এখন যদি আমরা এটা করি তাহলে আমাদের কি হইব দেখো, এই যে এই 1 এর নিচে আছে মনে মনে 1, তারপরে এখন আমাদের এই জায়গায় কি করতে হইব, লসাগু করতে হইব। তাহলে যদি আমরা এই জায়গায় লসাগু করে দেখো, আমরা এটা এখানে লিখি যে যেন এটা অসুবিধা না হয়। তাইলে এখন আমাদের এই জায়গায় হর আছে 1, হর x এর পাওয়ার 6, হর x এর পাওয়ার 12, এটা যদি আমরা লসাগু করি, তোমরা মনে রাখবা পাওয়ারের ক্ষেত্রে সবচেয়ে বড় যে পাওয়ারটা এটাই লসাগু হবে। তাহলে এখানে সবচেয়ে বড় হচ্ছে x এর পাওয়ার 12, তাহলে x এর পাওয়ার 12 এটাই আমাদের লসাগু হবে, x এর পাওয়ার 12। এখন আমাদের কাজ হচ্ছে এই হর 1 মানে হর দিয়ে লসাগুকে ভাগ করব, তাহলে হর 1 দিয়া লসাগু x এর পাওয়ার 12 কে যদি আমি ভাগ করি তাহলে আমার x এর পাওয়ার 12 হইব। এখন x এর পাওয়ার 12 আমি log 1 এর সাথে গুণ করলে আমার এই হইব যে x এর পাওয়ার 12, পরে এখানে আমার প্লাস, এই যে আমার প্লাস, এখন আমার হর x এর পাওয়ার 6 দিয়া আমি x এর পাওয়ার 12 কে ভাগ করব, এটা আমার কি হইব দেখো, যদি আমি x এর পাওয়ার 12 কে x এর পাওয়ার 6 দিয়ে ভাগ করি তাহলে এখানে আমার সিস্টেম হইছে যে ভাগের সময় পাওয়ারটা বিয়োগ হয়, তাহলে দুইটা x থেকে একটা x কমন নিব, আর তোমার এই যে এখানে এই যে 12 থেকে এই 6 তুমি বিয়োগ করবা, তাহলে কি হইব x এর পাওয়ার 6 হইব। তাহলে এখানে আমরা বুঝলাম কি হইব, x এর পাওয়ার 6 এইটাই হইব, কারণ
তুমি এখন x এর পাওয়ার 6 দিয়ে x এর পাওয়ার 12 কে যদি ভাগ করো তাহলে x এর পাওয়ার 6 হইব। এখন এই x এর পাওয়ার 6 তুমি উপরে লব 1 এর সাথে গুণ করলে x এর পাওয়ার 6 হইব, কারণ 1 এর সাথে গুণ করলে তো আর বাড়ে না। পরে এখানে আমাদের প্লাস, এই যে আমাদের প্লাস, এখন আমাদের হর আছে x এর পাওয়ার 12, তাহলে হর x এর পাওয়ার 12 দিয়ে লসাগু x এর পাওয়ার 12 কে ভাগ করলে 1, 1 দিয়ে লব 1 এর সাথে গুণ করলে উপরে আমার 1 হইব এরকম। আর নিচে তো এটা আমার আছে যে 1 ভাগ x এর পাওয়ার 6। এখন আমরা বাকি কাজটা এখানে উপরে করে দেব। তাইলে এখন আমাদের এই জায়গায় আমরা একটু সিরিয়ালি আনি। দেখো আমাদের বাম পক্ষের মধ্যে কিন্তু 1 টা আগে ছিল, তাহলে আমরা 1 টাকে একটু আগে লিখি, সাজায় লিখি। যে 1 টা যে আছে এটা আমরা আগে লিখি, এই যে আমাদের 1, তারপরে প্লাস আমরা x এর পাওয়ার 6 টাকে লিখি, এই যে আমাদের x এর পাওয়ার 6, পরে আমরা x এর পাওয়ার 12 টাকে লিখি, এই যে আমাদের x এর পাওয়ার 12, শুধু একটু সাজায় লিখলাম। পরে এখন আমাদের কি x এর পাওয়ার 12 আছে নিচে, হর এই যে আমাদের x এর পাওয়ার 12। এখন এই পুরো ভগ্নাংশের সাথে এই ভগ্নাংশ কিন্তু আমাদের ভাগ অবস্থায় আছে। এখন দুইটা ভগ্নাংশ ভাগ থাকলে এখানে নিয়ম হচ্ছে তুমি গুণ চিহ্ন দিবা, দেওয়ার পরে নিচে যে ভগ্নাংশ আছে এটা বিপরীত হয়ে যাবে, মানে যেটা লবে ছিল এটা হরে আসবে, হরেরটা লবে যাবে, মানে উপরেরটা নিচে, নিচেরটা উপরে, এরকম। যেমন x এর পাওয়ার 6 এটা নিচে ছিল, এটা উপরে চলে যাবে, আর উপরে ছিল 1, এটা নিচে হিসাব করবে 1, এরকম সিস্টেম। এখন আমাদের এই জায়গায় যদি আমরা কাজ করি, আমাদের উপরে আর নিচে যদি আমরা কাজ করি, দেখো প্রথমত আমাদের এই x এর পাওয়ার 6 এই x এর পাওয়ার 12 কাটাকাটি হইয়া আমাদের এখানে x এর পাওয়ার 6 থাকবো। এটা কারণ হচ্ছে আমাদের দেখো যদি আমি এই x এর পাওয়ার 12 এটার সাথে যদি আমি x এর পাওয়ার 6 ভাগ করি, এটা কিন্তু তোমরা এখানেই দেখছো, এটা কি হইব আমাদের একটা x কমন, আর 12 থেকে এই 6 বিয়োগ করলে আমাদের কি হইব, এটা x এর পাওয়ার 6 হইব। ঠিক আছে, অর্থাৎ এই x এর পাওয়ার 6 পুরোটা x এর পাওয়ার 12 থেকে বিয়োগ হইয়া আমাদের 12 থেকে 6 বিয়োগ হইয়া 6 রইছে, এরকম সিস্টেম। তাহলে আমাদের উপরে আর কিছু নাই, তাহলে উপরে আমার থাকতেছে কি 1 প্লাস x এর পাওয়ার 6 প্লাস x এর পাওয়ার 12, আর এটা তো কাটাই হয়ে গেছে। আর নিচে আমাদের x এর পাওয়ার 6 এটা 1 এর সাথে গুণ করলে এইটাই হইব। তাহলে আমাদের ডান পক্ষ হইছে কি 1 প্লাস x এর পাওয়ার 6 x এর পাওয়ার 12, আমাদের বাম পক্ষ কিন্তু এই হইছে x এর পাওয়ার 6 x এর পাওয়ার 12, আর হচ্ছে আমাদের এখানে 1, আর নিচে x এর পাওয়ার 6 এখানে x এর পাওয়ার 6। তাহলে আমাদের কিন্তু বাম পক্ষ সমান ডান পক্ষ হইছে। তাহলে এখন আমরা এখানে বলবো যে সুতরাং আমাদের f of x স্কয়ার সমান হচ্ছে আমাদের f of x এর পাওয়ার -2, আমরা বলবো যে সুতরাং আমাদের বাম পক্ষ সমান কি ডান পক্ষ, মানে আর লেফট হ্যান্ড সাইড সমান হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। তারা বলছে দেখাইতে, আমরা এখানে লিখবো যে দেখানো হলো, দেখানো হলো, দেখানো হলো। তারা বলছে দেখাইতে, আমরা লিখলাম দেখানো হলো। তাহলে এটাই ছিল তোমাদের নবম দশম শ্রেণীদের গণিত বিষয় দ্বিতীয় অধ্যায় সেট অফ ফাংশন থেকে আসা কুমিল্লা বোর্ড 2024।